আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে একটা অসহায় মেয়ের গল্প তুলে ধরব। মেয়েটার নাম হচ্ছে লিমা। সে ক্যান্সারে আক্রান্ত, বয়স 13-14 হবে নাকি 13-14 বছর। তো দীর্ঘদিন ধরে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, খুলনায় ছিল। তারই ভাই অর্থাৎ দুলা ভাই আছে। আমরা তার কাছ থেকে তার বিষয়টা জানবো এবং তার জন্য আমরা কি করতে পারি, বা আপনারা যারা দেশের বাইরে আছেন তারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো সে বেঁচে থাকতে পারে। তো আমরা ভাইয়ের কাছে থেকে জানবো যে তার বর্তমান অবস্থা কি। তার ও ছিল হচ্ছে খুলনা 3 মাস হসপিটালে থাকার পরে আজ 10-12 দিন হচ্ছে আপনার ঢাকা নিয়ে যাইতে বলছে। ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। এখন এদের আর্থিক খুব সমস্যা। নাই আমার শ্বশুর নাই শালা আসে, থাকে আছে মামা শ্বশুর বাড়ি থাকে, নিজস্ব কোনো বাড়ি ঘর নাই। টাকা পয়সা যা ছিল খরচ করছে। খুলনা যতদিন ছিল, এখন ঢাকা নিয়েছে। ঢাকা নেওয়ার পরে এদের চলার কোনো তৌফিকই নাই। আমি কিছু কালেকশন করে দিয়েছিলাম হাট বাজারের থেকে, মানসিক ক্ষেত্রে উঠাইয়ে সেই টাকা দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে বর্তমান। এখন আপনারা যদি কিছু টাকা পয়সাতে সহযোগিতা করেন তাহলে আপনাদের টাকায় ট্রিটমেন্ট সে হতে পারবে। যদি আয় থাকে বাঁচবে, আয় না থাকলে তো বাঁচতে হবে না, আল্লাহ মাল আল্লাহ নিয়ে যাবে। তা আপনাদেরকে এইটুকুই বলবো যে কিছু সহযোগিতা দিয়ে তার পাশে থাকলে সেই টাকা আপনারা দিলে তার ট্রিটমেন্টটা চলবে। সে এখন কোথায় আছে? সে এখন ঢাকাতে আছে। ঢাকা কোন হসপিটালে? গুলিস্তান হসপিটালের নাম অবশ্যই আমার মনে নাই। আচ্ছা, ঢাকা মেডিকেলের সাথেই হবে সম্ভবত। আমি তো যাই নাই, তবে আমি যাব, কিন্তু আমি ঠিক মতো জানি না কোন হসপিটালে। যাই হোক, প্রিয় দর্শক, শুনতে পারলেন না, আসলে আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের এই সংগঠনটা যদিও মানে অল্প কিছুদিন যাত্রা শুরু করছে, আর আমাদের ওরকম অ্যাবিলিটি বা আমাদের কোনো ফান্ড নেই যে আমরা ফান্ড থেকে তাকে সহযোগিতা করব। তো অনেক লোক আসে আমাদের কাছে, আসলে মানে এত পরিমাণের আসে অভিযোগ বা এই ধরনের সমস্যা আছে যেগুলো আসলে আমাদের পক্ষে ট্যাকেল দেওয়া বা আমাদের পক্ষে এগুলো মেনটেন করা সম্ভব না, বা আমাদের সেরকম কোনো পুঁজি বা ফান্ড নেই। এই জন্য বারবার আপনাদের বিরক্ত করি, আপনাদের কাছে আমরা হাত পাতে আপনাদের কাছে অনুরোধ করি। আর এই যে লিমা মেয়েটা একটা অল্প বয়সী একটা মেয়ে, সে যেহেতু এখন তার বাঁচার একটা আকুতি সে জানিয়েছে। তো যতদূর সম্ভব আপনাদের পক্ষ থেকে যদি সম্ভব হয় যে তার জন্য আপনার একটু সহযোগিতার হাত বাড়ায় দেবেন, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।